হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে 2023 সালের ডিসেম্বর মাসে প্রাইমারি টেট আবার হতে চলেছে। সেই টেট পরীক্ষার জন্য তোমরা যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছো তারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছো, যারা পারসুইং ডিএলএড তারাও শুরু করে দিয়েছো, এটা আমি আশা করতেই পারি। কিন্তু এই টেট পাস করতে গেলে যেটা আমাদের ভয়ের দুটো সাবজেক্ট, সেটা কি, এক ইংলিশ আর দুই ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স তবুও অনেকটা পেডাগোগিতে অনেকে স্কোর করে বেরিয়ে গেলেও ইংলিশটাতে কিন্তু এমনই একটা টপিক, সেখানে কিন্তু ইংলিশ পেডাগোগিটা বুঝতে না পারলে আমরা কিন্তু স্কোর একদমই করতে পারবো না। আর তোমরা এটা লক্ষ্য করেছো যে তোমরা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইংলিশের জন্য ফেল করে যায়। তারা ইংলিশে হয়তো 5, 6, 7, 8 স্কোর করে। আজ আমি তোমাদের সাথে এই ইংলিশ বিষয়টা নিয়ে ইন ডেপথে এমনভাবে তোমাদের সাজেস্টিভ ওয়েতে বলে দেবো পড়ার জন্য, দেখবে ইংলিশটা তোমাদের কাছে খুব সহজ না, অনেকটা সহজ হয়ে গেছে। কারণ খুব সহজ করতে গেলে ওটাকে আরও ইন ডিটেলে পড়তে হবে। তাহলে প্রথমে ইংলিশের ভীতি কাটানোর আগে আমাদের দেখতে হবে ইংলিশ থেকে আমাদের কি পড়তে হবে। প্রথমেই ক্যান্ডিডেটরা যেটা ভুল করে ফেলে, তারা বুঝতে পারে না তাদের কি পড়তে হবে। আমি আজকে তোমাদের প্রথমে যেভাবে ক্লাসটা শুরু করব এবং যেভাবে ক্লাসটা শেষ করব, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের 100% সিওরিটি দিয়ে বলতে পারি ইংলিশে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, তোমাদের একটুও ডাউট থাকবে না। প্রথমে আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝাবো, তারপরে আমি ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদের ইন ডিটেলে অ্যানালিসিস করে দেবো। কীভাবে কি করব তোমরা জাস্ট ফলো করতে থাকো। ইংলিশে আমাদের ভয়ের বিষয় হলেও ইংলিশটাকে কিন্তু আমরা খুব সহজে পড়ে ফেলতে পারি। এখানে কিন্তু খুব যে ভয় পেতে হবে এরকম ব্যাপার নয়, জাস্ট আমাদের কি সঠিক গাইডেন্সের প্রয়োজন, এবং সেই সঠিক গাইডেন্স আমি তোমাদের প্রোভাইড করব। ইংলিশ যে টপিক থেকে প্রশ্ন করে সেটা হচ্ছে কি, প্রথমেই আমাদের দিয়ে দেয় একটা কি প্যাসেজ 1 থাকে, প্যাসেজ কি থাকে 2 থাকে, দুটো প্যাসেজ আমাদের থাকে এবং দুটোই কি থাকে, প্রোজ থাকে। এবং এই প্যাসেজের মধ্যেই আমাদের কি থাকে, ভোক্যাবস থাকে, অর্থাৎ ভোক্যাবুলারি থাকে। এবং এই প্যাসেজের মধ্যেই আমাদের কি থাকে, গ্রামার থাকে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, যেখানে আমাদের কত নাম্বার কভার করতে হয়, 15 নাম্বার। আর যে 15 নাম্বার, সেখানে আমাদের কি করতে হয়, ইংলিশ পেডা বা ইংলিশ পেডাগজি, এখানে থাকে 15 নাম্বার। এই টোটাল 30 মার্কসের আমাদের পরীক্ষা দিতে হয়। এখান থেকে কিন্তু আমি তোমাদের বলবো প্রাইমারি টেটের যেমন ট্রেন্ড, এখানে কিন্তু 20+ বা আমি আরও বলতে পারি 22+ স্কোর করাটা খুব সহজ। এবং এখানেই গিয়ে ক্যান্ডিডেটরা বেশিরভাগ ফেল করে যায়। দেখবে অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা 75, 80, 77, যারা জেনারেল 85, 87 এই রকম গিয়ে আটকে যায়। কেন? কারণ তাদের ইংরেজিতে যে স্কোরটা থাকে সেটা কিন্তু অনেক কম থাকে। দেখবে তোমরা যারা প্রাইমারি টেট দিয়েছো, তোমরা যদি বাংলাটাকে নাও পড়ে যাও, দেখবে তোমরা 20+ অনায়াসে স্কোর করে দিয়েছো। কিন্তু ইংরেজি যদি তোমরা পড়ে না যাও, তোমরা 5+ স্কোর করাটাও এখানে কিন্তু খুব টাফ। এবং কেন তোমরা 7-8 স্কোর করো, কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই। যদি নেগেটিভ মার্কিং থাকতো তাহলে দেখতে তোমাদের ওটা আরও নেগেটিভে চলে যেত। তাই ইংলিশটাই তোমাদের ভালো করে পারতেই হবে প্রাইমারি টেট পাস করার জন্য। এবং এখন যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছো, এখন তোমরা এটা অলরেডি জেনে গেছো যে বিএডরা আউট হয়ে গেছে, তোমাদের কাছে কিন্তু দারুণ সুযোগ। তাই ইংলিশের জন্য ফেল করে যাবে তোমরা, এটা হতে পারে না। তাই আমি যে গাইডেন্সটা দিচ্ছি সেটা ভালো করে তোমরা লক্ষ্য করো, একদম ক্লাসের শেষ পর্যন্ত ভালো করে লক্ষ্য করবে। এরপরে দেখো, প্যাসেজ 1 থেকে আমাদের 8টা কোয়েশ্চেন এসেছিল এবং প্যাসেজ 2 থেকে 7টা কোয়েশ্চেন এসেছিল, যেটা 2022 সালের যে টেট পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষাতে। কিন্তু সবথেকে রহস্যজনক বিষয়, প্যাসেজ 2তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, ভালো করে বুঝবে কিন্তু প্যাসেজ 2তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো কিন্তু একদম ডাইরেক্ট কোয়েশ্চেন।
প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, ভোক্যাব আর গ্রামারের কথা বলছি না, প্যাসেজ থেকে, প্যাসেজের ভিতর থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো একদম ডাইরেক্ট কোয়েশ্চেন। অর্থাৎ তার বয়স কত, সেখানে যে পশুটা দেখা গেছিলো তার নাম কি, বা যার সাথে কথোপকথন হচ্ছে তার নাম কি, এটা কিন্তু একদম ডাইরেক্ট। তার মানে কি, প্যাসেজের মধ্যে ওখানে উত্তরটা লেখা থাকবে, এটা হচ্ছে ডাইরেক্ট। যেমন স্কুইরেল ছিল আর একটা বয়সটা কতটা ছিল, ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট মানে কি, প্যাসেজের মধ্যেই উত্তর থাকবে, এটা হচ্ছে একদম সিম্পল। তাহলে প্যাসেজ 2টা যেটা এসছিল সেটা কিন্তু একদম সিম্পল এসছিল। এবার এখান থেকে প্যাসেজ 2 থেকে যে কোয়েশ্চেন এসছিল, যেটা একদম প্যাসেজ থেকে কোয়েশ্চেন এসছিল কটা, 3টে কোয়েশ্চেন এসছিল। এবং প্যাসেজ 2-এ যে গ্রামার পার্ট ছিল সেখান থেকে এই যে ভোক্যাব যে পার্ট ছিল ওখান থেকে 2টো কোয়েশ্চেন এসেছিলো, একটা সিনোনিম এসেছিলো আর একটা ফরেন ওয়ার্ড এসেছিলো। আমি তোমাদের কিন্তু একদম ইন ডিটেলে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা খাতায় নোট ডাউন করবে, প্যাসেজ 2-তে ডাইরেক্ট প্যাসেজ থেকে কোয়েশ্চেন এসেছিলো 3টে, এবং ভোক্যাব থেকে কোয়েশ্চেন এসেছিলো 2টো, আর গ্রামার থেকে কোয়েশ্চেন এসেছিলো 2টো। কী কী টপিক ছিল এই গ্রামারের, একটা টেন্স থেকে কোয়েশ্চেন এসেছিলো আর একটা সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছিলো। টেন্স ওই যেটা পাস্ট টেন্স ছিল, আর সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল একটা। তাহলে এখান থেকে যে প্যাসেজ 2তে ডাইরেক্ট প্যাসেজ থেকে প্রশ্ন এসছে 3টে, সিনোনিম এবং ফরেন ওয়ার্ড 2টো, 5টা, এবং গ্রামার থেকে 2টো। তাহলে এখান থেকে ডাইরেক্ট তোমার প্যাসেজ থেকে প্রশ্ন এসছে 3টে। এখানে কিন্তু তোমার কোনো বুদ্ধি কাজে লাগাতে হবে না, জাস্ট প্যাসেজের মধ্যেই উত্তর দেওয়া আছে। ভোক্যাব একটা সিনোনিম এসছে, একটা ফরেন ওয়ার্ড এসছে, খাতায় তোমরা নোট ডাউন করতে থাকো কিন্তু, ঠিক আছে? আর গ্রামার থেকে যে 2টো প্রশ্ন এসছে সেটা হচ্ছে একটা টেন্স থেকে এসছে আর একটা সেন্টেন্স থেকে এসছে। তার মানে আমরা শুধু টেন্স আর সেন্টেন্সই পড়ে ছেড়ে দেবো কি না, আমাদের কিন্তু আরও অনেক কিছু পড়তে হবে, ক্লিয়ার? তাহলে এইগুলো তোমরা আগে খাতায় নোট ডাউন করো, তারপরে বিস্তারিত আমি আসছি। এরপরে যেটা, সেটা হচ্ছে প্যাসেজ 1। প্যাসেজ 1টা ডাইরেক্ট যে প্যাসেজ থেকে প্রশ্ন এসেছিল সেখান থেকেই 5টা কোয়েশ্চেন এসে গেছিলো, অর্থাৎ প্যাসেজের মধ্যে থেকে। এখানে কিন্তু একটা টুইস্ট আছে। কি টুইস্ট, সেটা আমি তোমাদের কোয়েশ্চেনের মাধ্যমেও অ্যানালিসিস করে বলবো, কিন্তু আগে তোমরা জেনে নাও। প্যাসেজের মধ্যে থেকে যে 5টা প্রশ্ন এসেছিল সেটা কিন্তু একটু ঘুরপথে এসেছিলো, অর্থাৎ তুমি যদি প্যাসেজটা পড়ে বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। আবারও বলছি, প্যাসেজ যদি তোমরা পড়ে বুঝতে না পারো তাহলে তোমরা উত্তর করতে পারবে না। কেন পারবে না সেটা যখন আমি কোয়েশ্চেন পেপারে নিয়ে যাব তোমাদের তখন বলে দেবো, আগে কোথায় কি প্রশ্ন এসেছিলো সেটা জেনে নাও। তাহলে প্যাসেজ 2 থেকে ডাইরেক্ট 3টে প্রশ্ন এসেছিলো যেটা প্যাসেজের মধ্যেই উত্তর আছে, কিন্তু প্যাসেজ 1-এ 5টা এমন প্যাসেজ থেকে প্রশ্ন এসেছিলো যেখানে কিন্তু প্যাসেজটা তোমাকে পড়ে বুঝতে হবে, তবে তুমি উত্তরটা করতে পারবে, ডাইরেক্ট উত্তর কিন্তু দেওয়া নেই। ভালো করে এই জিনিসটাকে মাথায় রাখবে। এবং প্যাসেজ যে 1 ছিল সেখানে 2টো ভোক্যাব এসেছিলো, 2টোই কি সিনোনিম, খাতায় নোট ডাউন করো। গ্রামার থেকে প্রশ্ন এসেছিলো একটা কি এসেছিলো, পার্টস অফ স্পিচ। তাহলে এখানে আমি তোমাদের লিখে দিই প্যাসেজ 1। প্যাসেজ 1 থেকে ডাইরেক্ট প্যাসেজ থেকে প্রশ্ন এসছে 5টা, যেটা তোমাকে প্যাসেজ বুঝে তবে করতে হবে। প্যাসেজ 2 এর মতো ডাইরেক্ট প্যাসেজের মধ্যে উত্তর নেই, ওটা ইনডাইরেক্ট উত্তর আছে। এবং ভোক্যাব থেকে 2টো প্রশ্ন এসেছিলো, 2টোই সিনোনিম এসেছিলো, তার মানে আমরা ভোক্যাবুলারি পার্টের মধ্যে ওটা রাখতে পারি। এবং একটা এসেছিলো গ্রামার থেকে প্রশ্ন, এবং এই যে গ্রামার থেকে যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ড বলে দিয়েছে সেটা কোনটা পার্টস অফ স্পিচ আন্ডারে পড়ছে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এই গেল কত নাম্বার, 8 নাম্বার। তাহলে 8 আর 7 হয়ে গেল 15 প্যাসেজ থেকে। তাহলে প্যাসেজ থেকে আমাদের কি কি পড়তে হচ্ছে, ডাইরেক্ট প্যাসেজ থেকে উত্তর আসছে, আমাদের র্যান্ডম প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। ভোক্যাব থেকে শুধুমাত্র সিনোনিম এসছে, এবং প্যাসেজ 2-তে একটা ফরেন ওয়ার্ড এসছে যেটা খুব টাফ, পড়ার দরকার নেই। আর একটা কি, যেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট থেকে 3টে প্রশ্ন এসছে প্যাসেজ 1 আর প্যাসেজ 2 মিলিয়ে, সেটা কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, টেন্স আর সেন্টেন্স, এই কটা এসছে। কিন্তু আমাদের গ্রামাটিক্যাল পার্টটাকে আরও একটু বেশি পড়ে রাখতে হবে যাতে আমরা সমস্তটা করতে পারি, সেটা পরে আসবো। এবং ইংলিশ পেডাগজি, যেটা আমি তোমাদের এক্ষুনি কোয়েশ্চেন পেপারে নিয়ে গিয়ে বলে দেব, ইংলিশ পেডাগজি থেকে যে 15 নম্বর এসছে সেটাকে ওরা 3টে পার্টে ভাগ করেছে। অর্থাৎ যে চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার সেখান থেকে 3টে করে প্রশ্ন দিয়েছে, মানে 3টে প্রশ্ন এসছে। যে টপিকটা
একটু মিডিয়াম টাইপের, সেখান থেকে 2টো প্রশ্ন এসছে। আর যেগুলো একদম ছোট্ট ছোট্ট সামান্য সামান্য টপিক, সেখান থেকে একটা করে প্রশ্ন এসছে। এবং ওভারঅল ইংলিশ পেডাগোগির যে তোমার নলেজ, একদম সাধারণ জ্ঞান, অর্থাৎ ওই যে আমরা ম্যানেজমেন্ট আকারে বলতে পারি যে ক্লাসে তুমি কীভাবে ম্যানেজ করবে, এইসব একদম সাধারণ জ্ঞানের ওপরে 2টো প্রশ্ন এসছে। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে ইংলিশ পেডাগোগির যে 9টা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটাকেই কিন্তু আমাদের পড়তে হবে, ওখানে কিন্তু একটাকেও বাদ দিলে চলবে না। কারণ কোন টপিক থেকে বা কোন চ্যাপ্টার থেকে যে 3টে প্রশ্ন চলে আসবে, এবারে যেমন বড় চ্যাপ্টার থেকে এসছে, পরের বারে দেখা গেল ছোটো চ্যাপ্টার থেকে চলে এসছে, তুমি ছোটো চ্যাপ্টার করে যাওনি এবং ওখান থেকে তোমার প্রশ্ন এসে গেল, তুমি পারলে না। তাহলে ইংলিশ পেডাগোগির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। এবং আমি তোমাদের জন্য ইংলিশ পেডাগোগির যে ক্লাসগুলো করাবো, এবং তোমরা যদি বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করতে পারো এনাফ। ইংলিশ পেডাগোগিতে কী করতে হবে, ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, সেকেন্ড চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলিউশন করতে হবে, থার্ড সিটেড পেপার সলিউশন করতে হবে। এই 3টে জিনিস করলেই ইংলিশ পেডাগোগিতে তুমি 12+ স্কোর করবে, যেটা আমার আগের ইয়ারের প্রত্যেকটা স্টুডেন্ট 12+ স্কোর করেছে, বেশিরভাগ মেজরিটি অফ স্টুডেন্ট স্কোর করেছে। তাহলে আমি তোমাদের যেভাবে তোমাদের গাইডেন্স দেবো, ক্লাস করাবো, তোমরা সেই ক্লাসগুলো যদি ফলো করো ইংলিশে ভালো স্কোর করতে পারবে। এবং যখন নোটিশ বের হবে, তখন আমি যখন ব্যাচ করব, যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা ব্যাচেও ভর্তি হতে পারবে, এবং যারা ফ্রি ক্লাস করতে চাও ফ্রি ক্লাস করবে, কোনো বাধা নেই। ঠিক আছে, তাহলে এরপরে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের এই যে অ্যানালিসিসটা করলাম, এই অ্যানালিসিসটা ইংলিশ যে পেপারটা এসেছিল, ইংলিশের যে পেপার 2022-এ এসেছিল, সেটা তোমাদের আমি স্ক্রিনে নিয়ে গিয়ে কোয়েশ্চেন ধরে ধরে, উত্তর বলবো না, জাস্ট কোয়েশ্চেন ধরে ধরে কেমন কি প্রশ্ন এসেছে সেটা তোমাদের আমি একটা ওভারভিউ দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কেমনভাবে প্রশ্নগুলো আসছে, কোনটা আমি ডাইরেক্ট কোয়েশ্চেন বলতে চাইছি আর কোনটা আমি ইনডাইরেক্ট বলতে চাইছি। এবং এরপরে আর একটা আমি তোমাদের গাইডেন্সের ক্লাস করব, যেখানে টপিকগুলোকে আমি কভার করব, যে এই টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আজকের ক্লাসে কিন্তু তোমরা ভালো করে খাতায় এই আমি যেগুলো বলছি, এটা যেমন আমি বলে দিলাম, এটা নোট ডাউন করো। এবং আমি তোমাদের এবারে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনে নিয়ে গেলে তোমরা যেটা দেখতে পাবে ইন ডিটেলে আমি তোমাদের ব্যাখ্যা করব, সেটাও কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। তাহলে চলো আমরা স্ক্রিনে গিয়ে পেপারটাকে অ্যানালিসিস করি, কোথা থেকে কী এসছে দেখে নিই। তাহলে আমি তোমাদের ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে চলে এসেছি, যেখানে আমি যে 30টা প্রশ্ন এসেছিল আর একটু আগেই আমরা যে অ্যানালিসিসটা করলাম, সেটা তোমরা এবারে মিলিয়ে নাও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে যে কিভাবে তোমরা প্রস্তুতিটা নেবে। দেখো, এটা ছিল আমাদের প্যাসেজ 1। দেখো, প্যাসেজ 1 থেকে যে যে প্রশ্নগুলো এসছিল, আমি তোমাদের একদম ডিটেলে যাচ্ছি না, জাস্ট আমি তোমাদের একদম ইন ডেপথে ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, দ্য পিপল অফ ডেলোস র্যান অ্যাওয়ে বিকজ দে ওয়্যার। তাহলে ডেলোসের যারা জনগণ ছিল তারা কেন পালিয়ে গিয়েছিল? এখানে যে উত্তরটা আছে ওয়াইজ, তারা যে জ্ঞানী ছিল, এখানে কিন্তু সরাসরি তোমরা যদি প্যাসেজটা পড়ো সেই উত্তর কিন্তু তোমরা পাবে না। তার মানে কি, ওখানে যে ওয়াইজ কথাটা কিন্তু উল্লেখ নেই। তোমাকে ওখান থেকে বুঝে নিতে হবে যে তাদেরকে বোকা করা যায়নি বা বোকা বানানো যায়নি। তার মানে কেন বোকা বানানো যায়নি? তারা জ্ঞানী ছিল। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট উত্তর তুমি পাবে না, এখানে তোমাকে ইনডাইরেক্টলি উত্তর করতে হবে। উত্তর করতে গেলে তোমাকে প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। যখন প্যাসেজ 2-তে আসবো, তোমরা ডাইরেক্ট কোয়েশ্চেন সেটাও বুঝতে পারবে। আমি জাস্ট একদম ঝটপট তোমাদের সব বলে দিই। দ্য পিপল অফ ডেলোস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকোয়েস্ট অফ গ্রিস। তাহলে এখানে কি, দ্য পিপল অফ ডেলোস ডিড নট ওয়ান্ট টু, তারা যে গ্রিসের যে জয়, তারা কি করতে চায়নি, তারা যে এখানে সাপোর্ট করতে চায়নি, এটা কিন্তু সরাসরি বলা নেই। ওখানে কিন্তু তোমাকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে। তাহলে এগুলো কি দরকার? এগুলোর জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। এগুলো নট এ ডাইরেক্ট কোয়েশ্চেন, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন নয়। দ্য ওয়ার্ড অ্যাবেট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস, অ্যাবেট এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাসিস্ট বা সাহায্য করা, সাপোর্ট করা। এবং তোমাকে এখানে আমি বলে দিই, যখন তোমরা কোনো সিনোনিম বা অ্যান্টোনিম যেটা তোমাদের প্যাসেজ থেকে করতে দেবে, তোমরা কি ওই কনটেক্সটের ভিত্তিতে বা ওই প্যাসেজটা যখন পড়ছো ওর ভিত্তিতে এখানে একটা ওয়ার্ড থাকবে, সেটা যদি তুমি প্যাসেজটা একটুও বুঝতে পারো, যদি তোমাদের একদম আনকমন আসে, ওই প্যাসেজটা পড়ে ওয়ার্ডটাকে গেস করার চেষ্টা করবে, দেখবে তোমরা পেরে গেছো। তাহলে এটা ভোক্যাব থেকে এসছে, সিনোনিম বলতে পারি আমরা। ফোর অ্যাথেন্স হ্যাড ড্যাশ দ্য আদার গ্রিক সিটি স্টেটস এগেনস্ট দ্য পার্সিয়ানস, এগুলো কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। ডেরিয়াস টুক ড্রাস্টিক স্টেপস টু ড্যাশ দ্য রিবেলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার, এটার জন্যও কিন্তু সরাসরি উত্তর নেই, তোমাকে বুঝে উত্তর করতে হবে। তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে, কারণ অনেক সময় 1 ঘন্টা হয়ে যাবে যদি আমি
পুরোটা প্যাসেজ থেকে ব্যাখ্যা করতে চাই, তাই আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পেরে যাও। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস কাম ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এনবলড, এর মানেটা কি, তার মানে তোমাকে সিনোনিম খুঁজতে হবে। এর ক্লিয়ার? তাহলে পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান, তাহলে এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড করা আছে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে তোমরা সবাই জানতে পেরে যাবে, তাহলে এটা পার্টস অফ স্পিচ থেকে এসছে। ক্লিয়ার? তাহলে এখানে কি আসলো, দুটো একটা সিনোনিম এলো বা দুটো সিনোনিম এসছে এবং একটা পার্টস অফ স্পিচ, এবং তারপরে যে কোয়েশ্চেনগুলো এসছে ওগুলো কিন্তু ইনডাইরেক্ট প্রশ্ন, অর্থাৎ প্যাসেজের মধ্যে তুমি উত্তর পাবে না। এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা কি, পার্সিয়া ওয়াজ অটোক্র্যাটিক, অ্যাথেন্স ওয়াজ ডেমোক্রেটিক, এটা যদি তুমি প্যাসেজটা পড়ো কারা অটোক্রেটিক আর কারা ডেমোক্রেটিক বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? ওটা গেল প্যাসেজ 1। প্যাসেজ 2 যে প্যাসেজটা এসেছিলো সেখানে সব প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো ডাইরেক্ট প্রশ্ন, যেমন দ্য সিনোনিম অফ ডেনিজেন, ডেনিজেনের সিনোনিম বা সমার্থক শব্দ কি, এর মানে কি যারা বাসিন্দা বা অকুপ্যান্ট সেটাকে আমরা বলতে পারি। এটা কিন্তু কি ভোকাবুলারি কোয়েশ্চেন, কিন্তু যে কোয়েশ্চেনগুলো এসছে দেখো, আর একটা কী ছিল, এটা গ্রামারের পার্ট। আই উইড ক্যারি হিম ইনটু দ্য গার্ডেন অ্যান্ড লেটার অফ দ্য স্টেপ গ্রাভেল পাথ টু দ্য মেন রোড, এটা কোন টেন্স তোমাকে বলা হয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্স, তাহলে তোমাকে টেন্স ভালো করে পড়তে হবে। লিটল রাকেশ ওয়াজ ড্যাশ ড্যাশ, লিটল রাকেশ ওয়াজ ড্যাশ হোয়েন হি স দ্য ন্যারেটার ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, তাহলে এই যে রাকেশ তার কত বছর ছিল যখন সে ন্যারেটারকে প্রথম দেখেছিল, ন্যারেটারটাকে। ক্লিয়ার? তাহলে তার এখানে সরাসরি দেখো প্যাসেজে তোমরা পড়লে উত্তর পেয়ে যাবে 4 months ওল্ড, তার 4 বছর বয়স ছিল। প্যাসেজের মধ্যেই কিন্তু এই যে পার্টিকুলার 4 month ওল্ড সেটা তোমার লেখা আছে, তোমরা যারা প্যাসেজটাকে দেখেছো বুঝতে পেরে যাবে। আর আমি ডিটেলসে যাচ্ছি না, তবু আমি একবার ঝট করে দেখিয়ে দিই, যদি আমি এখানে দেখতে পেয়ে যাই। লিটিল রাকেশ আই গট এ গ্লিমস অফ হিম, আচ্ছা কোথায় গেল, ফার্স্ট চাইল্ড বন্ড, দেখো দেখো 4 months ওল্ড, দেখো এখানে প্যাসেজের মধ্যেই উত্তর আছে। তাহলে এইগুলো বলছি, এইগুলো হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন, যেটা একদম প্যাসেজের মধ্যেই তুমি উত্তরটা পেয়ে যাবে। ক্লিয়ার? এবারে কোন দ্য অ্যানিম্যাল হুইচ ইজ রেয়ার ইন দ্য প্লেস মেনশনড ইন দ্য প্যাসেজ, এখানে যে অ্যানিম্যালটার কথাটা উল্লেখ আছে সেটা স্কুইরেল বা কাঠবিড়ালি, এখানে কিন্তু সেই প্যাসেজের মধ্যে উত্তর আছে, এটা কি ডাইরেক্ট ফ্রম দ্য প্যাসেজ। ফাইনালি আই গট এ গ্লিমস অফ হিম, এটা কোন প্রকারের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি তোমাকে গ্রামাটিক্যাল নলেজ থাকতে হবে, তোমাকে সেন্টেন্স জানতে হবে, কোনটা কি পড়তে হবে এটা আরও আমরা বিস্তারিত অন্য একটা ক্লাসে আসবো। আগে তোমরা ভালো করে জেনে নাও যে কিভাবে তোমাদের মানে প্রস্তুতিটাকে সাজাতে হবে, খাতায় কিন্তু সব নোট ডাউন করবে। এট অল এর মানে কি, এর মানে হচ্ছে অ্যান্ড আদার্স, এটা একটা ফরেন ওয়ার্ডসের পর্যায়ে আমরা ফেলি। ইন হিজ এক্সকারশন লিটিল রাকেশ ওয়াজ অ্যাকম্পানিড বাই, লিটিল রাকেশ কার সঙ্গ দিয়েছিল, তার ন্যারেটর, আমরা একটু আগে দেখে নিয়েছি, ওখানে ন্যারেটরটাই পুরো প্যাসেজটা বলে চলেছে। আর এগুলো কি একদমই সহজ, এগুলো হচ্ছে কি তোমার একদম ডাইরেক্ট প্রশ্ন, অর্থাৎ প্যাসেজ যদি তুমি খোঁজো সেই প্যাসেজের মধ্যে উত্তর পাবে। আর প্রথম প্যাসেজ যেটা ছিল ওটা কিন্তু ডাইরেক্ট প্যাসেজের মধ্যে তুমি উত্তর পাবে না, ওখানে তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থেকে প্যাসেজ যেটা বলতে চাইছে তার উপরে কিন্তু প্রশ্ন করেছে। অর্থাৎ কি এখানে তোমাকে দুটো নলেজই রাখতে হবে, প্যাসেজ থেকে যেগুলো আসছে সেগুলো তো তুমি এমনি সহজেই পেয়ে যাবে যদি ওটাকে বুঝতে পারো, কিন্তু মেন যেটা ক্রাইটেরিয়া প্যাসেজটা তোমাকে পড়ে ভালো করে বুঝতে হবে, যেন এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সে তোমার যতই প্রথম দিকে কষ্ট হোক না কেন, প্যাসেজটা পড়ে তোমাকে ভালো করে বুঝতে হবে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ পেডাগোগি পার্ট। ইংলিশ পেডাগোগি থেকে তোমরা সবাই জানো এখানেও 15 নম্বরের প্রশ্ন আসে। এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করার চেষ্টা করেছে প্রাইমারি বোর্ড, তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পড়তে হবে। কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসছে আমি তোমাদের একবার করে বলে দিই, আর উত্তরে যাব না, জাস্ট বলে দেবো কোন কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য গিভেন অল্টারনেটিভস ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে এটা কি কোথা থেকে নেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এখান থেকে নেওয়া হয়েছে। ইমিডিয়েট কারেকশন অফ এরর্স ইজ এনকারেজড ইন, কোথায় ইমিডিয়েট কারেকশন অর্থাৎ তৎক্ষণাৎ যে ভুল যদি কিছু হয় সেটা কারেক্ট করে দেওয়া হয়, সেটা এখান থেকে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা অ্যাপ্রোচ আর মেথড যে চ্যাপ্টার সেখান থেকে নেওয়া হয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন এ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি, এটা কি একটা আমরা বলতে পারি ডাইরেক্ট কমন সেন্স এবং একটা ম্যানেজমেন্ট স্কিলের ওপর থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি এমনি ইংলিশ পেডাগোগি পড়ো এইরকম কমন সেন্স তোমার তৈরি হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলতে পারি সিএম অর্থাৎ কমন সেন্স, সিএস কমন সেন্স বলতে পারি, এটা কমন সেন্স থেকে এসছে একদম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ইন ডাইরেক্ট মেথড, তাহলে এটা কোথা থেকে এসছে, আবার মেথডের চ্যাপ্টার থেকে এসছে এই প্রশ্নটা। According to NCF 2005 multilingualism in a language classroom should be seen as, তাহলে এটা কোথা থেকে এসছে, এটা আমরা বলতে পারি কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লার্নিং বা আমাদের যে মাল্টিলিঙ্গুয়ালিজমের চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার থেকেই এসছে, এটা আমরা বলতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং
ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, তাহলে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, মানে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের পরেই যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টার বা ওর মধ্যেই যে পার্টটা রয়েছে ওখান থেকে এই প্রশ্নটা এসছে। তাহলে এর জন্য কিন্তু তোমাদের সঠিক যে পেডাগগির গাইডেন্স তোমরা এমনি বই পড়ে কিন্তু পাবে না। আমি যে তোমাদের ক্লাসগুলো ইউটিউবে প্রোভাইড করব সেগুলো তোমরা অবশ্যই দেখবে, বা যখন নোটিশ বের হবে আমি যে অনলাইন কোর্সের ব্যবস্থা তোমাদের জন্য করব, যারা আরও ভালোভাবে শিখতে চাও, যারা একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্টের মধ্যে থেকে পড়াশোনাটা করতে চাও তারাও অ্যাডমিশন নিতে পারো, এবং যারা ইউটিউবে ফ্রি ক্লাস করতে চাও তারাও তো করতে পারো। একটা কথা যেন মাথায় থাকে, ইংলিশ পেডাগগিটা কোথা থেকে পড়তে হবে আমি কিন্তু পুরোটাই বলে দিচ্ছি, চ্যাপ্টার ধরে ধরে বলছি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, তোমরা কিন্তু সেগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। For teaching grammar item, a teacher begins with examples and then with the help of examples, she or he clarifies the rules. After that, she or he asks the students to provide more examples and provide clarification. The teacher here is thus using, এটা কোন মেথড, তাহলে এটাও কি মেথড থেকে প্রশ্ন এসছে। দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ প্যাসেজ ডিপেন্ডস অনলি অন, কার উপরে নির্ভর করে ওয়ার্ডের যে মিনিং, এটাও আমরা কি বলতে পারি সিএস, একটা কমন সেন্সের প্রশ্ন। এর জন্য তোমাকে ইংলিশ পেডাগগির অনেক পণ্ডিত হতে হবে তা না, কিন্তু আগের কোয়েশ্চেনগুলোর জন্য ইংলিশ পেডাগগিতে পণ্ডিত হতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং টিএলএম ইজ মোস্ট এসেন্সিয়াল ফর অ্যান ইংলিশ টিচার টু ক্যারি টু দ্য ক্লাসরুম, এটা কি টিএলএম থেকে প্রশ্ন এসছে, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল থেকে, বা যেটা আমরা বলতে পারি টিচিং এডস থেকে এসছে। বেসিক স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্প্রাইজেস অফ, তাহলে এটা কি ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে প্রশ্ন এসছে। দ্য পারপাস অফ রিমেডিয়াল টিচিং, তাহলে এটা কি আমরা যেটা জানি আরটি বা রিমেডিয়াল টিচিং থেকে এই প্রশ্নটা এসছে। হোয়াট শুড বি এমফাসাইজড ইন অ্যাসেসিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তাহলে এটাও ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সে চ্যাপ্টার 2 থেকে যে প্রশ্নটা আছে ওটা এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, এটাও প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে এসছে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাহলে এটাও ওই ল্যাঙ্গুয়েজ স্কিলস যেটা LSRW, লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং, এখান থেকে এসছে। লিসেনিং কম্প্রিহেনশন ইজ কি, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ স্কিল হওয়া উচিত ছিল, কিন্তু প্রাইমারি বোর্ড যে কেন অ্যাক্টিভ স্কিল দিল সেটা আমিও বুঝতে পারিনি। অনেকে আবার বলছে কম্প্রিহেনশনের জন্য নাকি, কিন্তু আমি যতগুলো বই পড়েছি এবং আমি যতটা বুঝতে পেরেছি এটাকে প্যাসিভ স্কিল করাই উচিত ছিল, কারণ লিসেনিংটাকে কোথাও অ্যাক্টিভ স্কিল বলেনি। সে যাই হোক, এটা তাহলে কোথা থেকে প্রশ্ন এসছে, এটা ওই ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে প্রশ্ন এসছে যেটা LSRW নামে আমরা জানি। তাহলে আমি তোমাদের কিন্তু ইংলিশ পেডাগগির চ্যাপ্টার ধরে ধরে বলে দিলাম যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। আমার ইউটিউব ক্লাসের প্লেলিস্টে যাবে, ওখানে কিছু ক্লাস করানো আছে, আবারও আমি ক্লাস শুরু করব। ইংলিশ পেডাগগিতে যে তাহলে আমি ক্রাইটেরিয়াটা বললাম কি, প্রথমে আমাদের কি চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে, চ্যাপ্টারগুলো পড়ার পর ওই চ্যাপ্টার রিলেটেড আমাদের কোয়েশ্চেন্স সলভ করতে হবে। চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন সলভ করার পর আমাদের সিটের যে 10 ইয়ার্সের পেপার রয়েছে সেই 10 ইয়ার্সের সলিউশন করতে হবে। এই তিনটেকে যদি তোমরা করতে পারো, আমি তোমাদের বলে রাখছি 12+ তোমরা ইংলিশ পেডাগগিতে স্কোর করবে, এবং প্যাসেজ থেকে তোমরা অনায়াসে 10 নাম্বার স্কোর করে নেবে। অর্থাৎ 22 স্কোর করাটা বা 22+ স্কোর করাটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে যদি তোমরা আমি যেভাবে বললাম সেই গাইডেন্স অনুযায়ী ফলো করো, এবং আমি যেভাবে ক্লাস দিলাম সেটা ফলো করো। এবং যারা তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করেছো তোমাদেরকে আমি বলবো প্যাসেজ র্যান্ডাম প্র্যাকটিস করে যাও, যেখান থেকে যা প্যাসেজ পাবে প্র্যাকটিস করে যাও। ওই প্যাসেজের মধ্যে যে আননোন ওয়ার্ডসগুলো থাকবে সেগুলোকে খাতায় নোট ডাউন করে মুখস্থ শুরু করে দাও, এবং গ্রামার কী কী পড়তে হবে তার উপরে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, কারণ আজকে ওটা বলতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, ওটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এছাড়া তো আমি তোমাদের বললামই তোমরা প্রস্তুতি শুরু করে দাও, ডিসেম্বরের টেট পরীক্ষা। আমিও ইউটিউবে ক্লাস খুব শীঘ্রই আনতে শুরু করব, বিভিন্ন টপিক রিলেটেড একদম খুব সহজে তোমাদের আমি ইংলিশ পেডাগগিটা উপস্থাপন করব, যেমনবার আগের বার করেছিলাম, যাতে তোমরা খুব সহজে ভালো স্কোর করতে পারো। এবং আমার গাইডেন্স আশা করব এই রকম ক্লাস তোমরা শুধুমাত্র ইংলিশ গ্রামার টিউটোরিয়াল অর্থাৎ আমার চ্যানেলেই পাবে। এত ইনডেপথ অ্যানালিসিস তোমরা কোনো চ্যানেলে পাবে না, এটা তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, কারণ এত ইনডেপথ সলিউশন করার জন্য বা গাইডেন্স দেওয়ার জন্য যে পরিশ্রমের দরকার সেটা আমি তোমাদের জন্য দিয়েছি, যাতে তোমরা ইংলিশটায় ভয়টাকে কাটিয়ে সফল হতে পারো। কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট ইংলিশের জন্যই ওই 4-5 নাম্বারের গ্যাপের জন্য কিন্তু পাস করতে পারে না। এছাড়া তোমাদেরকে আমি বলবো তোমাদের যা যা কোয়ারিজ আছে ইংলিশ রিলেটেড তোমরা সব আমাকে কমেন্ট করো, যদি আমি দেখি আরও মেজর কিছু সমস্যা তোমাদের রয়েছে যেটা নিয়ে আমাকে আরও বিস্তারিত বলতে হবে, সেটা আমি ভিডিও আকারে বলে দেবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে ইংলিশ রিলেটেড, যে তুমি এই জায়গায় সমস্যা বা এই রকম করলে ভালো হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাবে, যাতে তোমরা
ইংলিশটায় আরও ভালো আমি তোমাদেরকে ইংলিশ রিলেটেড ভিডিও দিতে পারি, যাতে তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি। তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে তুমি তাড়াতাড়ি পেতে পারো, নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।